হুম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? হ্যাক দ্য রামাদান সিজন 1 এপিসোড 8 এ সবাইকে স্বাগতম। অর্গানাইজড বাই দ্য সাইবার আর্মি 2.0 এবং সাপোর্টেড বাই এসএমপি সাইবার সিকিউরিটি, নেক্সট, ডিজিক্স আইটি সলিউশন, স্মার্ট এনএফসি এবং ফ্রিল্যান্সার্স একাডেমি। কেউ যদি আমাদেরকে স্পন্সর করতে চান, আমাদের ডেসক্রিপশনে দেয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। তো একদিন পর আমরা আবার লাইভে চলে এলাম। সবাই যারা যারা লাইভে ইতিমধ্যে যুক্ত হয়েছেন তারা লাইভটি শেয়ার করে দেন বন্ধুদের কাছে, যেন আপনার বন্ধুরাও যেন আমাদের কুইজ সেশনে অংশগ্রহণ করতে পারে। তো আমরা দ্য সাইবার আর্মি 2.0 হ্যাক দ্য রামাদান এই অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেকদিন সবাইকে কুইজ সেশনের মাধ্যমে প্রত্যেকদিন সবাইকে ক্যাশ ভাউচার গিফট করে থাকি। তো গত 7 নম্বর এপিসোডে যারা যারা বিজয়ী হয়েছিলেন, যে 5জন বিজয়ী হয়েছিলেন, সেই 5জনকে আজকের এই এপিসোডে আমি আবারও অভিনন্দন জানাই। গত এপিসোডে যিনি প্রথম হয়েছিলেন মাহিন ভুইয়া, তিনি 100% ক্যাশ ভাউচার পেয়েছিলেন। দ্বিতীয় হয়েছিলেন আসিফ চৌধুরী, 90% ক্যাশ ভাউচার পেয়েছিলেন। তৃতীয় হয়েছিলেন রায়হান সিদ্দিক, তিনি 80% ক্যাশ ভাউচার পেয়েছিলেন। চতুর্থ হয়েছিলেন সৈয়দ রবিন, তিনি 70% ক্যাশ ভাউচার পেয়েছিলেন। এবং পঞ্চম হয়েছিলেন তৌহিদুল ইসলাম, তিনি 60% ক্যাশ ভাউচার পেয়েছিলেন। তো আমরা দ্য সাইবার আর্মি 2.0 সবাইকে ক্যাশ ভাউচার অফার করে থাকি কুইজ সেশনের মাধ্যমে। আমি একটু সবাইকে নিয়মটা বলে দিই। প্রতিদিন রাত 10:30টায় আমরা লাইভে আসি। লাইভ সেশনের পরেই আমাদের ফেসবুক পেজে একটা গুগল ফর্ম আপলোড হয়, এবং যেই গুগল ফর্মের মধ্যে যারা যারা কুইজে পার্টিসিপেট করেন তাদেরকে তাদের নাম আমরা পরের দিন 10:30টার লাইভে, পরের এপিসোডের 10:30টায় লাইভে এসে আমরা তাদের নাম লটারির মাধ্যমে, চ্যাট জিপিটির মাধ্যমে, লটারির মাধ্যমে আমরা 1 থেকে 5 পর্যন্ত নাম বাছাই করে থাকি, এবং যারা প্রথম 5জন বিজয়ী হন তাদেরকে আমরা উক্ত বলা সকল ক্যাশ ভাউচার গুলো আমরা তাদেরকে অফার করে থাকি। তো আমি একটু সংক্ষেপে বলি আমরা আসলে কি কি অফার করে থাকি। আমাদের সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং কোর্স, যে কোর্সটির মূল্য হচ্ছে 3,900 টাকা। জুনিয়র পেনটেস্টার কোর্স, যে কোর্সটির মূল্য হচ্ছে 5,900 টাকা। সক অ্যানালিস্ট কোর্স, যে কোর্সটির মূল্য হচ্ছে 6,900 টাকা। সিসিপিএস কোর্স, যে কোর্সটির মূল্য হচ্ছে 35,000 টাকা, যেটি একটি অ্যাডভান্স লেভেলের কোর্স। আমাদের একটি বই আছে, বইটির নাম হচ্ছে সাইবার সিকিউরিটি ফর বাংলাদেশি সিটিজেন, যে বইটির মূল্য হচ্ছে 250 টাকা। এবং আমাদের স্মার্ট এনএফসি সার্ভিস আছে, যেই সার্ভিসটির মূল্য হচ্ছে 1,470 টাকা। তো গত এপিসোডে যারা যারা প্রথম 1 থেকে 5 নাম্বারের ভেতরে ছিলেন তাদের মধ্যে অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু এখনো অফার নেননি। আবার অনেকে আছে যোগাযোগ করেননি। আমাদের টিমও আপনাদের সঙ্গে যোগাযোগ করে মানে ব্যর্থ হয়েছে, আপনাদেরকে রিচ করতে পারেনি। আবার অনেকে আছে যোগাযোগও করেছেন, অফারও পেয়েছেন। তো সবাইকে আসলে বলবো যে যারা যারা আসলে 1 থেকে 5-এর মধ্যে থাকেন তারা ডেফিনেটলি 24 ঘন্টার ভেতরে আপনাদের অফারটি আপনারা এনশিওর করে নেবেন, না হলে 24 ঘন্টা পরে আপনি কিন্তু অফারটি পাবেন না। তো আর বেশি কথা বাড়াবো না, আমি একটু চলে যাচ্ছি আমাদের প্রথম বিজয়ী যিনি হন আসলে। জি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো স্টুডিওতে আমি উপস্থিত আছি। সনকের কোনো টেকনিক্যাল ইস্যু থাকতে পারে। সনক শুনতে পাচ্ছেন? জি স্যার, সরি একটু প্রবলেম হয়ে গেছিল। নো ইস্যু, প্লিজ কন্টিনিউ। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ স্যার, আপনি কন্টিনিউ করে যাচ্ছিলেন। আচ্ছা, তো আমি একটু সবাইকে বলি আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় দেলোয়ার হোসেন সামি স্যার। স্যার একজন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ এবং কর্পোরেট ট্রেনার। তো স্যার কেমন আছেন? প্রতিদিন একই কথাই জিজ্ঞাসা করি আপনাকে। হ্যাঁ, ডেফিনেটলি আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আমরা সুরক্ষিত আছি এবং সবাইকে সুরক্ষিত রাখার জন্য আমাদের যে আপ্রাণ চেষ্টা, সো প্রতিদিনই আমাদের অব্যাহত আছে, থাকবে ইনশাল্লাহ। প্রতিদিনের মতো আজকেও আমরা অ্যাওয়ারনেস সংক্রান্ত কোনো বিষয় নিয়ে অবশ্যই কথা বলবো। তার আগে আজকে আমাদের নিশ্চয়ই পার্টিসিপেন্ট আছে যারা হচ্ছে কুইজে অংশগ্রহণ করছিল, রাইট?
যারা আমাদের বিগত কুইজগুলোতে অংশগ্রহণ করছিল সেখান জি থেকে আমরা আজকে ড্র আছে তো সম্ভবত আমাদের, তাই না? শোনক শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, আমাদের বিগত দিনগুলোতে যে কুইজে অংশগ্রহণ করেছিল যারা, জি তারা স্যার আজকে শুনতে তো পাচ্ছি, ড্র একটু আছে না? ড্র মনে আছে হয় কিনা? আমার নেটওয়ার্কে মনে হয় একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি যত জানি আজকে ড্র আছে, তো আমরা ডেফিনেটলি ড্র করব। সেই পর্যন্ত সবাই অপেক্ষা করুন। এরই মধ্যে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। সো আমরা মূলত স্পেশালি আমি যদিও অন করতেছি এসএমবি সাইবার সিকিউরিটিকে, এসএমবি সাইবার সিকিউরিটিতে আমি চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার হিসেবে আছি। সো এখানে যেহেতু বেশ কিছু দায়িত্বশীল কাজ করতে হয় আমাকে, তো আলটিমেটলি যদি আমি একটু বলি, এসএমবি সাইবার সিকিউরিটি মূলত কর্পোরেট সার্ভিস এবং সলিউশন দিয়ে থাকেন। যে কোনো ধরনের সাইবার থ্রেট, ইন্টেলিজেন্স সহ যে কোনো ধরনের সাইবার অ্যাক্টিভিটির জন্য আমরা আপনাদেরকে পরামর্শ, কনসালটেন্সি এবং ইনসিডেন্ট রেসপন্স দিয়ে থাকি। সেই সাথে কর্পোরেট ট্রেনিং রয়েছে আমাদের। কর্পোরেট ট্রেনিং অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠানে, কর্পোরেট প্রতিষ্ঠানে কিন্তু ইন্টারনাল ট্রেনিং প্রয়োজন। হ্যাঁ, রিজন হচ্ছে যে দুই সেক্টরে দুইটা বিষয় নিয়ে ট্রেনিং প্রয়োজন। একটা হচ্ছে তাদের মোটিভেশনাল গ্রোথ করার জন্য, যেটা বাংলাদেশে অনেক টপ লেভেল মোটিভেশনাল স্পিকার আছে বা ইনফ্লুয়েন্সার আছে, তারা কিন্তু অলমোস্ট ট্রেনিং করিয়ে থাকেন। অনেক কর্পোরেট প্রতিষ্ঠানে দেখা যায় ট্রেনিং করেন। দেন আমরাও হচ্ছে বিভিন্ন কর্পোরেট ট্রেনিং কোম্পানিগুলোতে ইমিডিয়েট ট্রেনিং করানো শুরু করেছি, যে তাদের সাইবার ইন্টারনাল যে থ্রেট গুলো থাকে, ম্যাক্সিমাম সাইবার ইনসিডেন্ট ঘটে কিন্তু ইন্টারনাল ভালনারেবিলিটির কারণে, রাইট? সো তাদের এমপ্লয়মেন্ট, যাদের যে এমপ্লয় আছে, দেখা যাচ্ছে সবাই তো আইটি এক্সপার্ট না। ডেফিনেটলি এখানে থাকে নন টেক ব্যাকগ্রাউন্ডেড বা যারা একবারে পিয়ন থেকে শুরু করে বিভিন্ন ধরনের এমপ্লয় যারা আছেন, তারা কিন্তু আলটিমেটলি ওয়াইফাই ইউজ করছে, রাউটার ইউজ করতেছে, ওই নেটওয়ার্কের মধ্যে আছে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে হ্যাকার বিভিন্নভাবে চেষ্টা করে যে কিভাবে আমি ওই নেটওয়ার্কের ভিতরে এন্ট্রি নিব এবং কোথায় আমি উইকনেস খুঁজে পাবো বা কোন পোর্ট গুলো ওপেন আছে আমি সেগুলো ফাইন্ড আউট করে সেখানে আমি এন্ট্রি নিয়ে কোন র্যানসমওয়্যার বা ফিশিং অ্যাটাক বা ডিডোস অ্যাটাক শুরু করে দেয়। তো আলটিমেটলি এই বিষয়গুলা আমরা সচেতনতা বৃদ্ধি করার জন্য বা কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে সিকিউরিটি ইনশিওর করার জন্য আমরা এগুলা ট্রেনিং করিয়ে থাকি। ওকে, তো যারা এই ধরনের ট্রেনিং এর জন্য প্রয়োজন আছে আমাদের কমিউনিকেট করতে পারেন, এবং আমাদের প্রতিনিয়ত যে অ্যাক্টিভিটি গুলো থাকে সেখানেও কিন্তু কর্পোরেট ইনফরমেশন নিয়ে বা কর্পোরেট জিজ্ঞাসা নিয়ে কোশ্চেন থাকে। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা ডেফিনেটলি আমাদের কমেন্ট সেকশনে অপশন রয়েছে, কোনো জিজ্ঞাসা করতে পারেন। ওকে, যে কোনো ধরনের কোশ্চেন থাকলে আপনার সাইবার সিকিউরিটি রিলেটেড আমাদের কমেন্ট সেকশনে করতে পারবেন। এছাড়াও আমাদের মেসেজ করতে পারবেন, মেইল করতে পারবেন, কোনো অসুবিধা নাই। তো আজকে যদি কোনো অ্যাওয়ারনেস স্পেশাল টপিক নিয়ে কথা বলতে বা বলার কোনো আস্কিং আছে কিনা, যদি আপনি শনক আমাকে একটু বলতেন, নাকি আমি আমার মতো করে বলবো? হ্যাঁ জি স্যার, অবশ্যই আছে অ্যাওয়ারনেস টপিক। আমার কাছে তো আসলে অনেকগুলো প্রশ্নের ভান্ডার, কিন্তু আমরা প্রতিদিন আসলে সময় স্বল্পতার কারণে যেহেতু সিয়াম সাধনার মাস, জি গভীর রাতে মানুষজন ঘুমের থেকে ওঠে, সেহেরি করে, তো প্রতিদিন আসলে প্রশ্ন করাও যায় না, বা করলেও হয়তো অল্পের পর দিয়ে করি, একটা দুটো প্রশ্ন করি। তো আচ্ছা, প্রশ্ন যেহেতু আপনি প্রশ্ন করার সুযোগ দিলেন, একটা প্রশ্ন আমি একটু করতে চাই যে স্যার, ডেফিনেটলি। ধরেন আমরা প্রত্যেকটা মানুষ এখন হচ্ছে ইন্টারনেট ব্যবহার করি। ইন্টারনেট ছাড়া আমাদের কারোর জীবন চলে না, পড়াশোনা থেকে শুরু করে। জি স্যার বলেন। আমরা 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 এই যে জুলাই অভ্যুত্থানের আগে দেখেছি ইন্টারনেট কিন্তু ওই ওই সময়তে বুঝতে পারছি 100% যে ইন্টারনেট হলো আমাদের একটা ফান্ডামেন্টাল নিডস, রাইট? জি অবশ্যই। আমাদের এবং সেই সময়টা পাঁচটা নিড। ইন্টারনেট সেই সময়টা না থাকার কারণে একটা মানে কম্পিউটারে ধরেন একটা মুভি ছিল না, সেই একটা মুভি পাওয়ার জন্য মানুষ বন্ধুর বাসায়, মানে ফোনেও কথা বলতে পারছে না, ফোনেও সবার টাকা শেষ, এতদিন ধরে ইন্টারনেট বন্ধ, বন্ধুর বাসায় কারফিউর ভেতরে চলে যাচ্ছে, একটা পেন ড্রাইভ নিয়ে যায়, একটা মুভি আমাকে দে, একটু অ্যাটলিস্ট মুভি দেখে সময়টা কাটায়। তো রাইট এরকম রাইট। পরিস্থিতি আসলে হয়। তো যেটা বলছিলাম স্যার, যে আসলে ইন্টারনেট ছাড়া কারোরই আসলে এখন জীবন চলে না। মানে ড্রাইভিং ক্ষেত্রেও ইন্টারনেট লাগে, টিচিং প্রফেশনেও ইন্টারনেট লাগে, কর্পোরেট জায়গাতে যদি ইন্টারনেট লাগেই, বাসা বাড়িতে ইন্টারনেট লাগে। ইন্টারনেট আসলে কে ব্যবহার করে না? কিন্তু স্যার রাইট। আমার যে প্রশ্নটা হচ্ছে, এই ইন্টারনেটটা যে কেউ বুঝে ব্যবহার করছে, কেউ না বুঝে ব্যবহার করছে। এখন আমরা না হয় সাইবার সিকিউরিটি ফিল্ডে, প্রশ্নটা একটু কঠিন কিন্তু প্রত্যেকের জন্য খুব জরুরি এটা উত্তরটা। আমরা যারা সাইবার সিকিউরিটি ফিল্ডে কাজ করি, আমরা খুব সচেতন থাকি, আমরা একটা অ্যাপস ব্যবহার করি খুব সচেতনতার সাথে, আমরা একটা ওয়েব ব্রাউজিং করি খুব সচেতনতার সাথে, তারপরেও আমরাও অনেক হুমকির মুখে থাকি। কিন্তু যারা আসলে
সচেতন না বা জানে না যে একটা অ্যাপস এর মাধ্যমে কিভাবে একটা ডাটা, আপনার মোবাইলের ডাটা চুরি হয়, আপনার মানে গ্যালারির ছবি সেই অ্যাপস এর যারা ডেভেলপার তারা ভিজিট করতে পারে, আপনার কল রেকর্ড গুলা তারা শুনতে পারে, আপনি কোথায় কোথায় লক করছেন সেগুলো তারা দেখতে পারে। তো স্যার আমি একটু মুদ্রা কথায় আসি। একটা মানুষ একটা অ্যাপস যখন ইউজ করে কি কি সাবধানতা অবলম্বন করতে পারে আসলে? মানে ধরেন কিছু অ্যাপস আছে যে এই ধরেন আমি মনে করি যে ট্রু কলারের কাজ হচ্ছে আমার কলিং সংক্রান্ত তথ্য সেখানে থাকবে, সে আমার কন্ট্যাক্ট লিস্ট ভিজিট করতে পারবে, কিন্তু ট্রু কলারে কিন্তু আমার ক্যামেরা দিয়ে কোনো কাজ নাই যতটুকু আমি জানি। তো যদি সেখানে আমি ভিডিও কলিং না করি, তো আমি এটা বোঝাতে চাচ্ছি যে কিছু আমরা অ্যাপস এর কাছ থেকে আসলে কিভাবে সাবধানতা অবলম্বন করতে পারি। আচ্ছা, মানে ডাটা, আমি যদি একটা অ্যাপস যে আমার ডাটা চুরি করছে না সেটা আমি হুম, হুম। কিভাবে শিওর হতে পারি, বা কি কি করলে আমার ডাটা চুরি হবে না? আচ্ছা, শুরুতেই আমি যেটা বলবো যে আমরা যে অ্যাপস গুলা ইনস্টল করি, ইনস্টল করতে গেলে প্রথম সাবধানতা হচ্ছে যে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে নামাইতে হবে, নট কোনো লিঙ্ক থেকে। হ্যাঁ, যে কোনো লিঙ্ক থেকে, আননোন লিঙ্ক থেকে যদি আপনি অ্যাপস নামান, সেক্ষেত্রে রিস্কটা 99% সম্ভাবনা থাকে যে আপনি সাইবার থ্রেটের বা সাইবার হামলার সম্মুখীন হতে পারেন। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে অ্যাপস যখন আপনি ইনস্টল করেন, দেখবেন যে ওইখানে অ্যালাউ অ্যালাউ অনেকেই যারা বুঝে না অ্যালাউ দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ চলে যাচ্ছে অ্যালাউ। ওটা কোনো পারমিশন যাচ্ছে। হ্যাঁ, পারমিশন যে আপনি কি কি পারমিশন দিচ্ছেন না দিচ্ছেন। এই অ্যাপস ইনস্টল দেওয়ার ক্ষেত্রে এই পারমিশনটাকে আপনাকে খুব বেশি মনোযোগ দিতে হবে যে আপনি কি পারমিশন দিচ্ছেন, ওই অ্যাপসটাকে কি পারমিশন দিচ্ছেন না। কারণ প্রত্যেক অ্যাপসে তার নিচের টার্মস অ্যান্ড কন্ডিশনে লিখে আছে যে আপনি স্বেচ্ছায় নিজ দায়িত্বে এগুলো কিন্তু দিচ্ছেন। কোন অ্যাপসে জোর করে আপনার কাছে নিচ্ছে না। হ্যাঁ, তাদের সিস্টেম করা আছে নেওয়ার জন্য, বাট আপনি যদি ডিসঅ্যালাউ করেন তাহলে তারা নিবে না। এখন আপনি অ্যালাউ করছেন যে কন্টাক্ট লিস্ট সে অ্যাক্সেস করতে পারবে, সে অ্যালাউ করতেছে। আপনি অ্যাক্সেস করতেছেন, সে আপনার অডিও দেখতে পারবে, অ্যাক্সেস করতেছেন। তো এখন বিষয়টা হচ্ছে যে এরকম যে আমরা আসলে এত ব্যস্ত হয়ে পড়েছি, বা বুঝে হোক না বুঝে হোক অ্যালাউ অপশন আসলে যেহেতু আমার অ্যাপসটা দরকার আমি অ্যালাউ করতে থাকি। তো এই অ্যালাউ করা যাবে না পারমিশনে। এরপর যদি কোনো কারণে আপনি এক্স্যাক্টলি। অ্যালাউ দিয়েই থাকেন, ডেফিনেটলি, বা আপনি চেক করবেন কিভাবে, যেটা বললেন মূল কোশ্চেন ছিল যে আমি কিভাবে বুঝতে পারবো, চেক করবো। হ্যাঁ, আপনি অ্যাপসে যাবেন, অ্যাপসের সেটিং এ যাবেন, ওখানে প্রাইভেসি সেটিং আছে, সেটিং এ গিয়ে আপনি কি কি অ্যালাউ করে রেখেছেন এটা খেয়াল করবেন। আপনার কি কি পারমিশন দেওয়া আছে এই অ্যাপসকে। সো এই পারমিশনটা আপনার যতটুকু দরকার, হ্যাঁ, আপনি ট্রু কলার বলেন, ভিপিএন বলেন, বা ইটস এভরিথিং, যে কোনো আপনি অ্যাপস বলেন, যতটুকু দরকার ঠিক সেই পরিমাণ তাকে আপনি অনুমতি দেন আপনার ফোন অ্যাক্সেস করার জন্য। ওকে, দেখা যাচ্ছে অনেক জি অ্যাপস খুব হাইডলি আপনার ভিডিও অ্যাক্সেস করে ফেলে। সো এইগুলো আপনি ওইভাবে চেক করতে হবে। চেক করতে হবে, বা কোনো এক্সপার্ট বা কোনো স্টুডেন্ট বা এই সাইবার সিকিউরিটি রিলেটেড কেউ থাকলে তার দিয়ে এটা একটু চেক করে নিতে হবে। ওকে, যে আসলে কি কি জি ধরনের প্রবলেম গুলো আছে। জি, জি। তো বলো। আসলে জি স্যার, ধন্যবাদ উত্তরটা সুন্দরভাবে বোঝানোর জন্য। তো আমি সবাই উদ্দেশ্যে একটু বলতে চাই, ধরেন আপনি একটা নোটপ্যাড ইনস্টল করলেন আপনার ফোনে। এখন প্যাডটা ইনস্টল প্রসেসের টাইমে দেখছেন যে আপনার গ্যালারি অ্যাক্সেস চাচ্ছে, আপনি দেখছেন যে আপনার কন্টাক্ট অ্যাক্সেস চাচ্ছে, আপনি দেখছেন আপনার ক্যামেরা অ্যাক্সেস চাচ্ছে। তখন আপনাকে বুঝতে হবে যে সেই অ্যাপসটা ডেফিনেটলি আপনাকে ট্র্যাক করার জন্যই এই অ্যাক্সেস গুলো দিয়ে রাখছে, আপনার প্রত্যেকটা মুভমেন্ট। আপনি বুঝতেও পারবেন না যে এই যে আপনার মোবাইল, এই মোবাইলের মানে ক্যামেরাটা যে আপনাকে দেখছে, আপনি সেটা টেরও পাবেন না, কোনোভাবেই সম্ভব না, কারণ আপনি নিজেই তো এটা পারমিশন দিয়ে রাখছেন। তো এটাই আর কি সবাইকে বলবো। হ্যাঁ, বড়জোর আমি একটা উদাহরণ দিয়ে বলে দিলাম যে যে আপনি যেহেতু একটা নোটপ্যাড ইনস্টল করছেন, নোটপ্যাডের কাজ কি, আপনার হয়তো সর্বোচ্চ কিবোর্ড অ্যাক্সেসটা যেতে পারে, এর বেশি কিন্তু না। হ্যাঁ, আপনি যদি ভয়েস দিয়ে অনেকে লেখে, কথা মানে অডিও থেকে ট্রান্সলেট হয়, সেখানে কিন্তু আপনার অডিও অ্যাক্সেস চাবে। কিন্তু যখনই দেখবেন ক্যামেরা অ্যাক্সেস চাচ্ছে, তার মানে আপনাকে বুঝতে হবে যে এটা আপনার ইউজ করা যাবে না। তো ধন্যবাদ, আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং স্যারকেও ধন্যবাদ চমৎকার করে বুঝিয়ে বলার জন্য। স্যার, আমরা আসলে আর দেরি না করি, অলরেডি 15 মিনিট হয়ে রাইট। গেছে আমাদের লাইভ। আমরা একটু মানে ড্র সেশনে চলে যেতে চাই। আপনাকে আমি আজকের আমাদের টিম আমাকে যে নামগুলো দিয়েছে সেই নামগুলো আপনাকে আমি ফরওয়ার্ড করেছি, যারা যারা পার্টিসিপেন্ট ছিল। তো তাদের ভেতর থেকে আমরা আজকের কুইজের হুম, হুম। যারা পার্টিসিপেন্ট তাদের ভেতর থেকে আমরা
1 থেকে 5 পর্যন্ত প্রথম 5জন কারা সেই বিজয়ী আমরা এখন একটু দেখব। এবং সবার উদ্দেশ্যে আমি বলতে চাই, যারা 1 থেকে 5-এর ভেতরে থাকবেন তারা অবশ্যই আগামী 24 ঘন্টার ভেতরে আপনার ভাউচারটি অবশ্যই আপনি নিয়ে নিবেন, কারণ 24 ঘন্টা পার হয়ে গেলে কিন্তু আমরা কাউকে ভাউচার দেই না। 2-1 জনের একটু সমস্যা থাকতে পারে, হয়তো টেকনিক্যাল ইস্যু থাকে, কমিউনিকেট করা নিয়ে একটু ঝামেলা থাকে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এবং অনেকে থাকে যে আপনি প্রতিনিয়ত কন্ট্যাক্টও করছেন আমাদের সাথে, কিন্তু এখনো পর্যন্ত ইস্যু কোনো থাকলে আগে থেকে জানাইতে হবে আর কি। হ্যাঁ, জি, তো আপনি জানাবেন, ইস্যুগুলো আপনি অবশ্যই জানিয়ে রাখবেন। তো স্যার আপনি যদি একটু স্ক্রিনটা শেয়ার করতেন এবং আমাদের একটু ড্র সেশনটা যদি একটু চালু করতেন। তো যারা যারা লাইভটি দেখছেন আমি সবাইকে ঠিক বলবো আছে লাইভটি শেয়ার শোনক, করে দিন। এটা আমি শোনক, আমি সম্ভবত আমার কথা শুনতে পাচ্ছেন, রাইট? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমার একটু আমি ক্লিয়ার? নেটওয়ার্ক ইস্যু হচ্ছে তো, ঠিক হয়তো আছে, একটু দেরি অসুবিধা নেই। করে শুনছি। শোনক, আমি একটা আচ্ছা, জিনিস এখানে একটু উল্লেখ করে রাখতে চাই। আমি ওই মানে উইনার সেশনে যেতে যেতে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে যারা বিভিন্ন কোয়েশ্চেন করতে চান, যেহেতু লাইভ আমাদের থাকে মাত্র 30 মিনিটসের জন্য, অনেক কোয়েশ্চেন এখানে এসে পৌঁছায় না। সেই ক্ষেত্রে যেটা করতে পারেন, আপনারা আমাদের লাইভের যে কোনো সেকশনে কমেন্টস করে রাখতে পারেন। সেই কমেন্টস থেকে কোয়েশ্চেন গুলো নিয়ে আমরা আলটিমেটলি কথা বলবো প্রত্যেক সেশন গুলাতে, তাতে করে আপনারা আপনাদের অ্যান্সার গুলো পেয়ে যাবেন। এবং কেউ যদি সরাসরি কোশ্চেন করতে চান, কোনো ধরনের কোশ্চেন বা আমাদের সাথে সরাসরি যুক্ত হতে চান, ডেফিনেটলি সেই ধরনের অপরচুনিটিও আছে, আপনারা সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। জি, কেউ যদি চান আমাদের সঙ্গে লাইভে যুক্ত হতে, আপনি অবশ্যই ডেফিনেটলি যুক্ত হতে পারবেন। অনেকে তো আমরা আজকে 8টা এপিসোড রান করছি, আমাদের 8টা এপিসোডে অনেকেই আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছে। তো আপনি চাইলে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হতে পারেন, এসে কথা বলতে পারেন আমাদের সঙ্গে। তো আমি একটু সবাইকে কিছু জিনিস একটু এডিশনালি একটু মনে করিয়ে দিতে চাই। আমরা দ্য সাইবার আর্মি 2.0 আমরা হচ্ছে কোর্সের জন্য ক্যাশ ভাউচার অফার করে থাকি কুইজ সেশনের মাধ্যমে। তো প্রতিদিন হচ্ছে আমরা কুইজ সেশন করে থাকি। আপনারা প্রতিদিনের কুইজটি প্রতিদিন সাবমিট করবেন, আর এইটার রেজাল্ট আপনারা পরের দিন, আমরা প্রতিদিন যেই রাত 10:30টায় লাইভে আসি, সো পরের দিন আজকের সাবমিট করলেন, আগামীকাল রাত 10:30টায় আপনি এটার রেজাল্টটি পেয়ে যাবেন। এবং রেজাল্ট পাওয়ার 24 ঘন্টার ভেতরে আপনাকে আপনার কোর্স বা আপনি যেটা নিতে চান আপনার ক্যাশ ভাউচারটি আপনাকে নিয়ে নিতে হবে। ওকে, ঠিক আছে, আমি শেয়ার করে দিই। হ্যাঁ, জি স্যার, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমরা আমাদের ড্র সেশনে চলে যাই। ওকে, ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি এবং আমাদের আজকের বিজয় কারা আছে দেখে ফেলি। আশা করি অনেকেই অধীর আগ্রহ নিয়ে আছে যে হয়তো আজকে শোনক, আমাকে দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ, না স্যার, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। ওকে, আজকে খুব সম্ভবত নেটওয়ার্ক ইস্যু হচ্ছে কিনা। জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আমার আমরা এখানে দেখছি হয়তো একটু দেরি করে আসছে সবকিছু। ইটস ওকে, নো প্রবলেম। তো আমরা দেখছি যে এখানে আমাদের হচ্ছে 1 2 3 4 5 6 7 8 জন আছে মনে হয়, না? এখান থেকে আমরা যে কোনো 5 জনকে নিব। অলরেডি আমাদের প্রাথমিক সিলেকশনের পর এটা হলো ফাইনাল সিলেকশন, মানে ফাইনাল রাউন্ড। প্রাথমিক সিলেকশন হয় প্রত্যেকদিন। দেখা যাচ্ছে ওইখানে কেউ ডাবল এন্ট্রি করে, কেউ ভুল করে, কেউ ঠিকমতো আনসার করতে পারে না। হ্যাঁ, আমাদের কুইজে খেলতে পারে না, সো এই বিভিন্নভাবে ডিসকোয়ালিফাই হয়। সেইখান থেকে সিলেক্টেড এই ব্যক্তিদ্বয়কে আমরা প্রাথমিক সিলেকশনে নিয়ে এসেছি। এখন ফাইনাল রাউন্ডে আমরা উইনার সিলেক্ট করব। তো ফার্স্ট উইনার, আজকের ফার্স্ট উইনার কে দেখে নেই তাহলে। চলে যাচ্ছি ফার্স্ট উইনারের জন্য। তো কে হবে আজকে আমাদের ফার্স্ট উইনার, আমরা একটু দেখে আসি। অ্যানালাইসিস করতেছে এমডি নাহিদ হাসান হোসেন। এমডি নাহিদ হোসেন, কংগ্রাচুলেশন এমডি নাহিদ হোসেন, আজকে ফার্স্ট উইনার। এমডি নাহিদ হোসেন, আপনাকে অভিনন্দন। আপনি যদি আমাদের সঙ্গে যুক্ত থেকে থাকেন এই মুহূর্তে, আপনি কমেন্টে জানাতে পারেন, অথবা আপনি চাইলে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হতে পারেন। এবং আমি আপনাকে বলবো আপনি আগামী 24 ঘন্টার ভেতরে আপনার
ক্যাশ ভাউচারটি অবশ্যই কালেক্ট করবেন। তো স্যার আমরা পরবর্তী বিজয়ের কাছে চলে যাই। সনক, এখানে যে আমরা গতকালকে একটা ডিক্লারেশন দিয়েছিলাম ভিএপিটি ক্ষেত্রে, হ্যাঁ ভিএপিটিটা মুখে বলে দিন, হয়তো আমরা টেক্সট লেখা নাই আর কি। তো ভিএপিটি ক্ষেত্রে আমাদের ভিএপিটি প্রাইস অ্যাটলিস্ট 1 লাখ থেকে 1 লাখ প্লাস আর কি। তো যে কোনো কোম্পানি বা কোম্পানির প্রতিনিধি যদি আমাদের এখানে উইনার হয়ে থাকেন, ফার্স্ট উইনার, তাহলে 1 লাখ টাকা সমমানের সার্ভিস কিন্তু সে ফ্রিতেই পাচ্ছে। হ্যাঁ, রাইট। জি, তো এইটা একটু বলে রাখেন। তো আমরা চলে আসি সেকেন্ড উইনারের কাছে। ফাইন সেকেন্ড উইনার। আমরা এবার আমাদের সেকেন্ড উইনারের কাছে চলে যাই। তো অ্যানালাইজ চলছে এবং আমরা দেখি আসলে আমাদের সেকেন্ড উইনার কে হবেন, এবং আমরা রেজাল্ট পেয়ে গেছি। আমাদের সেকেন্ড উইনার হচ্ছে মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাহ, আপনাকে অভিনন্দন। আপনি যদি যুক্ত হতে চান আমাদের সঙ্গে লাইভে সরাসরি আপনি যুক্ত হতে পারেন, এবং আপনি যদি যুক্ত হতে না চান আপনি কমেন্ট করেও জানাতে পারেন। তো আপনি সেকেন্ড হয়েছেন, আপনাকে আবারও অভিনন্দন। তো আমরা এবার চলে যাই তৃতীয় বিজয়ীর কাছে। কে হবে আমাদের তৃতীয় বিজয়ী? জি স্যার। হ্যাঁ, তৃতীয় বিজয়ের কাছে চলে যাই আমরা, তাহলে থার্ড উইনার, রাইট? জি, নাও আমাদের থার্ড উইনার কে হবে আমরা একটু দেখি। ইতিমধ্যে সবাইকে বলি লাইভটি যারা যারা দেখছেন শেয়ার করে দেন বন্ধুদের মাঝে, যেন বন্ধুরাও জয়েন করতে পারে। আমাদের থার্ড উইনার কে হবে? আমাদের থার্ড উইনার চ্যাট জিপিটি ভাবছে থার্ড উইনার কে হবে। আমাদের থার্ড উইনার কামরুজ্জামান মন্ডল। আমাদের থার্ড উইনার কামরুজ্জামান মন্ডল। আপনাকে অসংখ্য অসংখ্য অভিনন্দন। আপনি লাইভে যুক্ত হতে চাইলে যুক্ত হয়ে যান, অথবা কমেন্ট করতে চাইলে কমেন্টও করতে পারেন। আপনি তৃতীয় হয়েছেন, এটা আপনার জন্য আমি বলবো যে অনেক বড় একটি সুবর্ণ সুযোগ, কারণ আপনি অনেক টাকার ক্যাশ ভাউচার এখানে পেয়ে যাবেন। আমরা যেসব সার্ভিস আসলে অফার করে থাকি, আমরা যেসব কোর্স আসলে অফার করে থাকি, ডেফিনেটলি আপনি 80% ক্যাশ ভাউচার সেখানে পাবেন। আপনাকে মাত্র 20% পে করতে হবে। সো আমি মনে করি যে এরকম সুযোগ বারবার আসে না সবার জীবনে। তো আমরা এবার একটু দেখি চতুর্থ বিজয়ী কে হবে। চ্যাট জিপিটি চিন্তা ভাবনা করছে যে চতুর্থ বিজয়ী আসলে কাকে বানানো যায়। আমরা দেখি রেজাল্ট পেয়ে গেছি। শাহেদ হাসান। চতুর্থ বিজয়ী শাহেদ হাসান। শাহেদ হাসান, আপনাকে অভিনন্দন। আপনি যদি এই মুহূর্তে যুক্ত থেকে থাকেন আপনি কমেন্ট করতে পারেন, অথবা আপনি চাইলে আমাদের সঙ্গে লাইভে সরাসরি এসে কথাও বলতে পারেন। শৌনক, এখানে একটা জিনিস অ্যাড করি, যেটা হচ্ছে যে এই যে নামগুলো আমরা পাচ্ছি এটা কিন্তু আপনার ফাইনাল নেম হতে হবে। হ্যাঁ, এখন নিক নেম হলে কিন্তু আপনি ডিসকোয়ালিফাই হবেন। যে আপনি নিক নেম ইউজ করে করছেন, আপনার সার্টিফিকেশন নেম হয়তো আগে পরে এদিক সেদিক হতে পারে, কিন্তু মানে রুট নেম কিন্তু অবশ্যই আপনার যে নামগুলো উইনার হয় সেই নামগুলো হইতে হবে। হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু ইউ উইল বি ডিসকোয়ালিফাই। ডেফিনেটলি আমরা আমাদের ফরেনসিক টিম এই জিনিসটা একেবারে খেয়াল রাখে, কারণ আমাদের গুগল ফর্মে প্রথমেই লেখা আছে, যারা যারা পার্টিসিপেন্ট করে তাদের বড় করে লেখা আছে যে অবশ্যই নিজের প্রকৃত পরিচয় দিয়েই এখানে অংশ নিতে হবে। তো আমাদের ফরেনসিক টিম যদি কারোর প্রকৃত পরিচয় এখানে না পায়, তাকে আসলে ডিসকোয়ালিফাই করে দেয়। এমনকি যদি আমরা কোর্স চলাকালীন যে হয়তো সে কোর্সে কোনো কোর্সে এনরোল করেছে, আমরা মাঝপথে যে দেখছি যে আসলে সে স্ক্যামিং করছে আমাদের সাথে, ডেফিনেটলি সে কিন্তু এনি টাইম এনি সময় যে কোনো সময় কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে। সো এই জিনিসটা অবশ্যই আমরা বারবার বলে থাকি এবং সবাইকেই জানতে হবে ইনশাআল্লাহ। জি, চলে অবশ্যই সবাইকে এটা জানতে হবে। শোনক, আমরা ফিফথ উইনারের কাছে চলে গেলাম। জি জি স্যার, প্লিজ। আমরা দেখি চ্যাট জিপিটির রেজাল্ট কি আসে। ফিফথ উইনার আশিকুর রহমান। এমডি আশিকুর রহমান। এমডি আশিকুর রহমান, আপনি যদি যুক্ত থেকে থাকেন আপনি কমেন্ট করতে পারেন, অথবা লাইভেও সরাসরি চলে আসতে পারেন। আপনাকে অভিনন্দন, আপনি পঞ্চম হয়েছেন। তো আমি মনে করি এটি আপনার জন্য অনেক বড় সুযোগ। আপনি 60% ক্যাশ ভাউচার এখানে পাবেন। যারা যারা আজকে বিজয়ী হয়েছেন, যে 5 জন আজকে বিজয়ী হয়েছেন, তারা অবশ্যই 24 ঘন্টার ভেতরে আমাদের কাছ থেকে আপনার ক্যাশ ভাউচারটি অবশ্যই এনশিওর করবেন, আদারওয়াইজ 24 ঘন্টা পরে কিন্তু আপনি এই সুযোগটি পাবেন না। তো স্যার, আজকে আমরা আমাদের 5 জন বিজয়ীকে পেয়ে গেলাম। তো এই 5 জনের উদ্দেশ্যে কি আপনি কিছু বলতে চান?
জি অবশ্যই শৌনক, আমি খুবই হ্যাপি যে আজকেও প্রতিদিনের মতো 5 জন উইনার আমাদের টিমে যোগ দিবে ইনশাল্লাহ। এখনো দেয়নি, হয়তো বা তারা উইনার হয়েছে, খুব ইমিডিয়েট যোগ দিবে এবং তারা তাদের ভবিষ্যৎ অনেক কিছু নির্ধারণ করতে পারবে। যদি তারা সাইবার সিকিউরিটি ফিল্ডে আসতে চায় ডেফিনেটলি পারবে। এছাড়া যদি কেউ চায় যে না আমি সাইবার সিকিউরিটি ফিল্ডে আসবো না, তাহলে তার জন্য রয়েছে বই। কেয়া কসমেটিক্স এর মতো আর কি, কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে বই যেরকম থাকে না, হ্যাঁ, হ্যাঁ। যেরকম আমাদের পক্ষ থেকেও আছে বই। আশা করি বই কাজে লাগবে। আপনি যে ফিল্ডেরই হন ডেফিনেটলি কোনো অসুবিধা নেই। এবং আপনি যদি কোম্পানির হন তাহলে সেখানে আপনি সুযোগ পাবেন হচ্ছে ভিএপিটি সার্ভিস নেওয়ার সুযোগ থাকতেছে। এছাড়াও আপনার রয়েছে স্মার্ট এনএফসি সার্ভিস বিজনেস কার্ড, যেটা আপনি ব্যবসা আপনার যে বিজনেস কার্ড আছে সেটা অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারবেন, যেটা প্রাইস ভ্যালু হচ্ছে 1470 টাকা। সেটা আপনি আমাদের এই উইনার সেশন থেকে আপনি ইজিলি কালেক্ট করতে পারবেন। তো সবাইকে যে কোর্স এনরোল করতে হবে এটা কিন্তু না, মানে আমরা ওইভাবে বলছি না। সো আপনার প্রয়োজন অনুযায়ী যেটা দরকার ঠিক ডেফিনেটলি আপনি সেটা চুজ করবেন। তো ইনশাল্লাহ শোনক, তাহলে আমরা মোটামুটি আজকে আবারও অনেকগুলা উইনার পেয়েছি। তো আমরা হয়তো শেষের দিকে চলে এসেছি। আপনি আমার মনে হয় ইন্ট্রো মানে ক্লোজিং করে দিতে পারেন আর কি, যদি কারো কোনো কোশ্চেন না থাকে। শোনক, শোনক আমাকে শুনছেন? শোনক আপনার মনে হয় নেটওয়ার্ক ইস্যু সম্ভবত কোনো। শোনক আপনি প্রয়োজনে বের হয়ে আবার এন্ট্রি নেন, কোনো অসুবিধা নেই। যারা অলরেডি আমাদের লাইভটি দেখছেন, ওকে, মিস্টার ফারাবি লিখেছেন ওয়ান্ডারফুল সেশন, থ্যাংক ইউ মিস্টার ফারাবি আপনার সুন্দর কমেন্টসের জন্য। সো আশা করি যারা আমাদের স্টুডিওতে কথা বলতে চান, হ্যাঁ, যে কোনো বিষয় নিয়ে আপনার কোনো কোশ্চেন, কোনো ভাবনা, কোনো চিন্তা, দেশ এবং দেশের মানুষের কল্যাণে প্রয়োজন হয় এরকম কোনো ধরনের আস্কিং থাকলে ডেফিনেটলি আপনি আমাদের সেশনে অংশগ্রহণ করতে পারবেন। এই জন্য আপনার আগে থেকে কিছু করা লাগবে না, জাস্ট আমাদের কমেন্ট সেকশন আপনি কমেন্টস করলে পারবেন। কোন থেকে বই কিনবো? বই কেনার জন্য আপনারা রকমারি থেকে বই কিনতে পারবেন। আর হচ্ছে আমাদের কাছ থেকে যদি আপনি উইনার হয়ে থাকেন ডেফিনেটলি আমাদের এখান থেকে তো পাবেনই। রকমারি লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। রকমারি থেকে এখন স্পেশাল অফার চলতেছে। রকমারি থেকে বইটা নিতে পাচ্ছেন মাত্র 188 টাকা, অর্থাৎ 25% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে রকমারি, যেটা আমরা কখনো দিতে পারি নাই। তো দিয়ে দিয়েছি অলরেডি স্যার বইয়ের আমাকে লিঙ্ক। কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শনক, আপনি মনে হয় বের হয়ে গেছিলেন, আবার জয়েন করার জন্য ধন্যবাদ। আপনাকে শুনতে পাচ্ছি। জি জি স্যার, আমার নেটটা হচ্ছে নেটটা স্টপ হয়ে গেছিল, যে কারণে আমি আবার লিভ নিয়ে আবার ইন করলাম। তো স্যার কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি জি জি জি। তো যারা যারা বিজয়ী হয়েছেন অবশ্যই 24 ঘন্টার মধ্যে অফারটি নিয়ে নেবেন। আর স্যার হচ্ছে বইয়ের কথা বলছিলেন, তো রকমারিতে হচ্ছে আমাদের বইটির একটি বিশাল অফার চলছে। মাত্র 187 টাকাতে আপনি বইটি পেয়ে যাবেন। এবং রকমারিতে প্রায় দেখি যে কোনো শুক্রবারে ফ্রি ডেলিভারির অপশনও থাকে। তো কেউ যদি ডেলিভারি চার্জ দিতে না চান, আপনি কোনো একটা শুক্রবারে বই অর্ডার করতে পারেন। যদি দেখেন যে ব্ল্যাক ফ্রাইডে টাইপের কিছু চলছে, আপনি ডেলিভারি চার্জও ফ্রি পেয়ে যাবেন। এই যে সিস্টেমটা দেখেন, একবারে ইজি করে দিয়েছে একবারে। রকমারি থেকে আপনি প্রায় 62 টাকা, হ্যাঁ 62 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। এবং বইটি যদি কেউ পড়ে দেখতে চান দেন এখান থেকে বইটি পড়েও দেখতে পারেন আপনি। বইটি কি প্রসঙ্গে লেখা, আপনি সূচিপত্র, অনেকে সূচিপত্র চাই, বইটি সূচিপত্র এখানে সুন্দর মতো দেওয়া আছে। যে এই সূচিপত্রগুলা যেমন সাইবার সিক্স, মানে এই ইচ এন্ড এভরিথিং এখানে দেওয়া আছে, আপনি দেখে বইটি পার্সেল করতে পারেন। লিঙ্কটি আমি দিয়ে রেখেছি, লিঙ্কটা দেখেও আপনারা আরো ভালো করে দেখতে পারেন। জি শনক, থ্যাংক ইউ। জি স্যার, একজন কমেন্ট করেছে, শেষের দিকে মাসুম চলে বিল্লাহ, আসছি। উনি হচ্ছে লিখেছে বই কোথা থেকে কিনবে। আচ্ছা মাসুম বিল্লাহ, আপনি হচ্ছে সম্ভবত আজকের দ্বিতীয় উইনার। তো আপনি কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে। তো আপনি হচ্ছে 90% ক্যাশ ভাউচার পাবেন। আপনি ডেফিনেটলি যোগাযোগ করবেন খুব শীঘ্রই, আমাদের এখানে নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করবেন। এবং আপনি যদি বই নিতে চান, আপনি কমেন্ট করেছেন বই কোথা থেকে কিনবেন, স্যার একটির মধ্যে দেখালো যে রকমারি থেকে বই আপনি অর্ডার করতে পারবেন।
এবং তাছাড়া নীলক্ষেতে আমাদের হক লাইব্রেরিতে এই বইটি আছে, নীলক্ষেত থেকেও সংগ্রহ করতে পারবেন। তো স্যার আজকে তাহলে আমরা শোনক জি, আমরা আজকে শেষ করি এখানেই। সবাই ভালো থাকবেন। শোনক জি, আজকে শেষ করি শোনক এখানে। জি স্যার, আজকের লাইভটি আমরা এখানে শেষ করি তাহলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। এবং লাইভটি প্রতিদিন কুইজে সবাই অংশ নিন, লাইভে অংশ নিন। আশা করি সবার সঙ্গে আগামীকাল 10:30টায় আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।